দর্শক, এমপি পাপিয়া মানে বিএনপির এমপি এক সময়কার, উনি ছাত্র জীবনে রাজশাহীর স্টুডেন্ট ছিলেন এবং আমি দেখিনি, তবে আমি যা শুনেছি উনি অত্যন্ত তুখোর একজন বক্তা ছিলেন এবং ওনার অনেক ভক্ত ছিল। তার প্রমাণ উনি সংসদে গিয়েই রেখেছেন। সংসদে যখন উনি বক্তব্য দিতেন গত টার্মে, অর্থাৎ যখন বিএনপি বিরোধী দল ছিলেন, সংসদে ছিলেন, সে সময় অত্যন্ত তুখোর বক্তা উনি ছিলেন এবং এত সুন্দর সুন্দর যুক্তি দিয়ে উনি উপস্থাপন করতেন যে ওনার উপস্থাপনা দেখে আমি নিজেও ওনার ভক্ত হয়ে গিয়েছিলাম। আমার ভালো লাগতো, কথা বলতো দেশের পক্ষে, কথা বলতেন উনি আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং তখন ওনার যে ধরনের বক্তব্য ছিল, যে স্পিচ ছিল, তা সত্যি সবাইকে বিমোহিত করত। স্বাভাবিকভাবে আমি বিমোহিত হতাম এবং শুনতাম, মুগ্ধ হতাম। কিছুদিন আগে উনি একটি বক্তব্য দিয়েছেন, একটি সাক্ষাৎকারে উনি বক্তব্য দিয়েছেন যে যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে কেন ভোটাধিকার দিতে হবে, তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়ার কোনো দরকার নেই। অত্যন্ত আশ্চর্যের বিষয় না? রাজনীতি করেন, উনি নেতা হয়েছেন, উনি প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার দেবেন না। ভোটটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার পৈতৃক সম্পত্তি, বাপদাদা 14 গোষ্ঠীর একার। নেত্রী হয়েছেন। উনি বক্তব্যে বলেছেন বিদেশে যারা প্রবাসী আছেন তারা নিজেদের পরিবারের জন্য টাকা পাঠান, সুতরাং তাদের আবার ভোটাধিকার দিতে হবে কেন ওখান থেকে? এই আপনি আপনার পরিবার কয় টাকা বিদেশ থেকে পাঠিয়েছেন? কে আছে আপনার বংশে যারা বিদেশ থেকে টাকা পাঠিয়েছে? আমার তো মনে হয় 14 গোষ্ঠীতে খুঁজলে একজন পাওয়া যাবে না। টাকা পাঠানোটা বিষয় না, উনি টাকা পাঠিয়েছেন যারা প্রবাসীরা, তার জন্য ভোট দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে সেটা তো নয়। সে তো বাংলাদেশের একজন নাগরিক, সে বিশ্বের যেখানেই থাক, সে তো এদেশের নাগরিক, সে তো অন্য দেশের নাগরিকত্ব নেয়নি, সে দেশের একজন ভোটার। তাহলে তার ভোট দেওয়ার অধিকার, খর্ব করার, কেড়ে নেওয়ার অধিকার আপনার কে দিয়েছে? আপনি টুপ করে বলে দিলেন, মানে আপনি ধরে নিয়েছেন যে বিদেশে যারা আছে তারা আপনাকে ভোট দেবে না। কেন? বিদেশে বিএনপি সংগঠন নেই? বিশ্বের প্রতিটি দেশে যারা প্রবাসী আছেন সেখানে তো বিএনপির অঙ্গ সংগঠন আছে, প্রত্যেক জায়গায় মিছিল করে, মিটিং করে, তারা ভোট দেবেন না? আপনি কি ধরে নিয়েছেন সমস্ত প্রবাসীরা আপনাদের বিরুদ্ধে ভোট দিবে, অন্যান্য দলকে ভোট দিবে? এই ধরে নেন কেন? মানুষকে শত্রুতা বানান কেন? আপনি আগেই শত্রুতা তৈরি করছেন মানুষের সাথে, তো আপনি মিত্র হবেন কী করে? আপনি নেতা হবেন কীভাবে? দেশকে ভালোবাসবেন কীভাবে? নাকি সব কিছু ওই যে দাদাবাবুদের প্রেসক্রিপশনে কথা বলেন? হ্যাঁ, দাদাবাবুদের প্রেসক্রিপশনে যারা কথা বলেন তাদের মধ্যে আপনি একজন ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে, কারণ আপনার স্বামী যে ধরনের বক্তব্য দিয়েছে সেটি একদম প্রমাণিত যে আপনি রয়ের এজেন্ট হয়ে গেছেন। কারণ আপনার স্বামী যেহেতু ওই ধরনের বক্তব্য দিয়েছে, আপনি ওই ধরনের বক্তব্য দেবেন, আপনি ওই লাইনের লোক। আপনার আওয়ামী লীগের জন্য মন কাঁদে, কিন্তু প্রবাসীর জন্য মন কাঁদে না, শয়তানের জন্য মন কাঁদে, ভালো মানুষের জন্য মন কাঁদে না। বেয়াদবির একটা সীমা থাকা উচিত, মানে বঞ্চনা, প্রতারণার একটা সীমা থাকা উচিত। সব কিছু আপনি ছাড়িয়ে গেছেন। মিস পাপিয়া না, মিসেস পাপিয়া, মিস বলে সরি, মিসেস পাপিয়া রাজনীতি করেন দেশের মানুষকে নিয়ে, টাকা কামান দেশের মানুষকে ব্যবহার করে। ভোট চাওয়ার জন্য ওই যে প্রবাসী আছে, সে প্রবাসীর বাড়ি আপনি ভোট চাইতে যাবেন না? আপনার ভোটের এলাকায় প্রবাসীর বাড়ির লোকজন নাই, তারা আপনাকে ভোট দেবে এই কথা শুনলে, আপনার এই বক্তব্য শুনলে? আপনার তো মুখে থুতু দিবে তাদের বাড়িতে ভোট চাইতে গেলে। কোন অধিকারে আপনি বলেন যে আরেকজনের ভোটের অধিকার আপনি কর্ম করবেন? বেয়াদবি বাদ দেন। রাজনীতি করলে পরিচ্ছন্ন রাজনীতি করেন, দেশের মানুষের জন্য রাজনীতি করেন, ভালোবাসা দিয়ে মানুষের সাথে রাজনীতি করেন, মানুষের অধিকার খর্ব করে না, মানুষের সাথে দুর্ব্যবহার করে না, মানুষকে দূরে ঠেলে দিয়ে না। শোনেন, এভাবে দূরে ঠেলতে গেলে একসময় দেখবেন ঠেলতে ঠেলতে একসময় আপনার আশেপাশে চারিপাশে কেউ নাই, ভোটই পাবেন না। আপনার দেশনেত্রী, আপনার বিদেশে আছেন তারেক জিয়া,
ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান, ওনারা কি আপনাকে বলেছেন যে এই কথা বলতে? যদি ওনারা বলে থাকেন তাহলে আপনি বলেন যে হ্যাঁ ওনারা বলেছেন তাই আমি বলেছি। আমি এটা মনে করি না বা কেউ মনে করে না যে ওনারা এই ধরনের কথা বলবেন বা এই ধরনের ডিসিশন নেবেন। কিন্তু আপনি আগ বাড়িয়ে দেশের ক্ষতি করতে চাচ্ছেন কেন, আর দলের ক্ষতি করতে চাচ্ছেন কেন? হ্যাঁ, আপনাকে কে বলেছে যে আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে দলের ক্ষতি করতে? আপনি নিজের দলের ক্ষতি করছেন, পাশাপাশি মানুষের অধিকারকে খর্ব করছেন, মানুষের মর্যাদাকে খর্ব করছেন, মানুষের মর্যাদাকে আপনি হরণ করছেন। এই জায়গাতে বেরিয়ে আসুন, ভালো হয়ে যান। রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি আজ চলবে না। এদেশের মানুষ জেগে উঠেছে, আগের মতো সেই পুরাতন চিঠিতে আর চলবে না। হ্যাঁ, একটা গল্প মনে পড়ে গেল, গল্প না সত্যি ঘটনা। আমার এক ফ্রেন্ড ডাক্তার, সার্জন, অপারেশন করেন এবং খুব ভালো ডাক্তার, বেশ নাম কিনেছে, মানুষের আস্থার জায়গা তৈরি হয়েছে। তো কিছুদিন আগে ওর একটা স্ট্যাটাস আমি দেখেছি, সেখানেও লিখেছে যে একজন রোগী এসে তার বুকে ব্যথা, মহিলা রোগী, তো এসে বলছেন যে ডাক্তার সাহেব আপনার ঔষধ আমি 10-12 দিন ধরে খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো বললো ঠিক আছে দেখি প্রেসক্রিপশনটা দেখি। তো বলছে প্রেসক্রিপশন তো আনিনি। তা বলে তাহলে আপনি ওষুধ খাচ্ছেন, প্রেসক্রিপশন আনেননি কীভাবে? বলছে ওই যে আমার বাড়ির পাশে আপনার একটা রোগী আছে, তো তার যে প্রেসক্রিপশন করেছেন ওই প্রেসক্রিপশন দেখে আমি ওষুধ খাচ্ছি। তো সুন্দর করে লিখেছে, আসলে আমরা পুরনো প্রেসক্রিপশনে চলতে চাই। এই পুরনো প্রেসক্রিপশনে চলার নীতি বাদ দেন, বুঝছেন মিস পাপিয়া? নতুন প্রেসক্রিপশনে চলা শেখেন, নতুনভাবে রাজনীতি করেন। ভণ্ডামি আর মুখরোচক কথা বলে রাজনীতি করার দিন শেষ। দর্শক আর প্রবাসী ভাইরা, পাপিয়া যে কথা বলেছে তার বিচার আপনারাই করবেন। ধন্যবাদ।